করতে হলে অতএব নিঃসন্দেহে কোন সন্দেহ নাই লাইসেন্সকে বন্ধ করতে হবে। আপনি প্রতিটা লাইসেন্স দিবেন, আপনি মাদক দ্রব্যের লাইসেন্স দিবেন, আবার আপনি বলবেন মাদক মুক্ত, নেশা মুক্ত, প্রতিটা লাই মুক্ত সমাজ চাই। এগুলো নানা লাঠি দাড়ি খেলার মতোই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম ভাবে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে শুধু ব্যক্তি কেন্দ্রিক বিরোধী নয়, আগামীতে এই সমাজ সহ সারা বাহানপুরে যত এরকম অন্যায় আকুতি মিনতি সহকারে আমরা সবাইকে অনুরোধ করছি, যত রকমের অন্যায় হবে আমরা যুব সমাজ, তরুণ, জেনজি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাস্তায় নামবো। বাঁচলে বাঁচবো, মরলে মরবো, বাঁচলে গাজী, মরলে শহীদ, এটাই আমাদের শেষ কথা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা আগামীতে যেন হবে ঐক্যবদ্ধ হয়ে আমরা অন্যায় প্রতিবাদ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দাও, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজকে ইসলামমুখী করো, আমাদের সমাজকে নেশা মুক্ত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে প্রতিটা ব্যক্তির ব্যবসা বহাল তবিয়তে এখানে প্রতিষ্ঠিত আছে, প্রশাসনের জড়িত ছাড়া এই ব্যবসা কিভাবে এইভাবে মাদক এবং প্রতিটা ব্যক্তি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সেই সুন্দরী কিভাবে তার রাস্তা দিয়ে মানুষ গেলেই সে বলে সে আমার বাড়ি। এখন কথা হচ্ছে আমাদের এই যে রাস্তার ওখানে বাড়ি জমা হয়েছে, ওখানে যে স্কুল যাওয়া লাগে, মাদ্রাসা যাওয়া লাগে, কলেজ যাওয়া লাগে, এমনকি মানে বাজার ঘাট যাবতীয় দরকার ওখানে। আমি এখন যাবো ওই রাস্তাতে যখন একাই, তখন তো মনে করেন যে ওখানে কিছু লোক থাকবে, আমি তো এখন যাওয়ার পথে আমি ভয় ভয় লাগবে, না জানি আমাকে হয়তো বা ডাকবে, না জানি হয়তো বা আরো অন্য কোনো কেউ থাকবে, কিন্তু আমি না যাই না হয়তো বা আমি কি ভুল করে দৌড়িয়ে যাবো, আমার মান সম্মানের হয়তো খুলেও হতে পারে। আর এখন ওখানে চলাফেরা করতে ভালো আছে, এরকম প্রতিদায় আমরা চাই না, আমরা সুস্থ সমাজ চাই।